হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। শেয়ার বাজারের সাথে আমি 2009 সাল থেকে ইনভলভ। এই বিষয়ে আমার একটা ভাস্ট এক্সপেরিয়েন্স আছে বলতেই হয়। একজন ভাই জানতে চেয়েছেন যে মার্চেন্ট ব্যাংক থেকে লোন নিয়ে শেয়ার কেনা বেচা করা বৈধ হবে কিনা। শতভাগ বৈধ হবে। আপনি মনে করেন আইডিএলসি আছে, ব্র্যাক ইপিএল আছে, লঙ্কা বাংলা ফাইন্যান্স আছে, তারপর এনবিএল আছে, আইএফআইসি ব্যাংক আছে, বিভিন্ন ব্যাংকের কিন্তু মার্চেন্ট ব্যাংক শাখা আছে। তারা লোনে আপনাকে এই শেয়ার কিনে দেয়। আপনি অবশ্যই লোনের টাকা নিয়ে আপনি শেয়ার কিনতে পারবেন। এটা ইসলাম নিষেধ করে না, কারণ তারা যে হারে লোনটা দেয় 12% বা 13%, এটা আসলে অ্যাকচুয়ালি এই জুলুমের পর্যায়ে পড়ে না। আপনারা যদি এই বিষয়ে ভালো করে জানতে চান ইসলামের দৃষ্টিভঙ্গিতে রিবা বা সুদটা কী, তাহলে আমার এই নিয়ে বেশ কিছু আগে ভিডিও আছে। সেই ভিডিওগুলো দেখলে আপনার জন্য আমার এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে, না হলে এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তো ওই ভিডিওর আলোকে আমি কথাটা বলছি। কেউ যদি ব্র্যাক ইপিএলে, যেমন আমি ব্র্যাকের মার্চেন্ট ব্যাংকের সাথে আমি ইনভলভ, আমি বহুদিন যাব তাদের লোন থেকে আমি এই লোন দিয়ে আমি শেয়ার কেনাবেচা করি, যদি এখন লোনটা আমি নিই না। তো এখন তাদের পোর্টফোলিও সিস্টেম যা আল আরাফা ব্যাংক, ইসলামী ব্যাংক, তাদের পোর্টফোলিও সিস্টেম এক। ব্র্যাক ইপিএল ব্যাংক আপনাকে এই লোনে টাকা দিচ্ছে, হ্যাঁ, আপনি শেয়ার কিনছেন, দাম বাড়লে বিক্রি করে দিচ্ছেন, আপনাকে একটা সুদ দিতে হয় 12% বা 13% হারে। আল আরাফা ব্যাংকও তাই করছে, সুদ বলে না, বলে মুনাফা। ওই একই আর কি, সব কিছু সেম একই। বলে আমরা সুদ বলি না, মুনাফা বলি। এইগুলো আর কি এক কথা ভাই, ভেলকিবাজি তো আর মানে বুঝেন তো, আর ইসলামের ছদ্মবেশী শয়তান। এগুলো ইসলামকার নামটা বিক্রি করে, কারণ বাংলাদেশের মানুষ বেশিরভাগই তো জানেন ধর্মভীরু, এবং এই সফট জিনিসটাকে, উইক জিনিসটাকে তারা ঠিক ভালোভাবে কাজে লাগাচ্ছে। তো কাজে লাগায় তো আমার মতে এখন পর্যন্ত কোনো ইসলামী ব্যাংক কোনো কাজ করতে পারেনি। বাংলাদেশের সেরা সেরা ব্যাংকগুলো কি ঘুরে ফিরে হয়? ডাচ বাংলা ব্যাংক, ইবিএল ব্যাংক, সিটি ব্যাংক, অথবা আপনার ব্র্যাক ব্যাংক। প্রতি বছর ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইবিএল ব্যাংক, এরাই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। কোন ইসলামী ব্যাংক দেখছেন কখন ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আসছে? এরা তো ছদ্মবেশী শয়তান। এরা অ্যাকচুয়ালি কী করে, মানুষকে ইসলামের নামটা বিক্রি করে সুদের ব্যবসা করছে। শুধু জায়গায় ওরা মুনাফা বলে। আর সবচেয়ে ভেলকিবাজি কি, যে তারা বলে আমরা নির্দিষ্ট করি না, সেই জন্য এটা সুদ না। আর সুদী ব্যাংকগুলো নির্দিষ্ট করে 10%, আমরা নির্দিষ্ট করি না, আমরা 10 বা 10.5 বেঁচে গেলাম। বাপ রে বাপ, কী সুন্দর ধান্দাবাজি। যাক ভাই, আমি এখানে এটা আলোচনা করতে চাচ্ছি না। সুদ নিয়ে আমার অনেক ভিডিও আছে, দেখে নিন। সোজা কথায় বলি, মার্চেন্ট ব্যাংক থেকে আপনি সুদে টাকা নিয়ে আপনি শেয়ার ব্যবসা করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে সাবধান, ইসলাম কিন্তু আপনাকে এক্ষেত্রে অ্যালার্ট করছে, আপনি যে শেয়ারটা কিনবেন আপনি যেন লসে না পড়েন। অর্থাৎ অবশ্যই আপনি একটা ফান্ডামেন্টাল কোম্পানি কিনবেন, মৌলভিত্তিক কোম্পানি কিনবেন, যে কোম্পানি খুবই স্ট্রং, যে কোম্পানির ফাইন্যান্সিয়াল গ্রোথ খুব ভালো, যে কোম্পানির রেভিনিউ ভালো, যে কোম্পানির ইপিএস ভালো, যে কোম্পানির ন্যাব ভালো, যে কোম্পানির মানে অ্যাকাউন্টেবিলিটি আছে, যে কোম্পানি ভালো ট্যাক্স দেয়, যেমন স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি, সিটি ব্যাংক আছে, ব্র্যাক ব্যাংক আছে, এদের খুব বাজারে নামডাক আছে। তা আপনি ভালো ভালো কোম্পানির এই শেয়ার কিনবেন, যাদের আর্থিক অবস্থা খুব ভালো। আর আপনি রিস্কে কখনোই শেয়ার কিনবেন না, কারণ শেয়ার বাজার ওঠানামা করে, দেখা গেল আপনার শেয়ারটা 3 বছর লসে পড়ে রইল। সো আপনি অলস টাকা দিয়ে শেয়ার কেনাবেচা করবেন। সো আপনি পারতপক্ষে সামান্য লোন নেবেন, কিন্তু বেশি লোন নিয়ে আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না, মার্চেন্ট ব্যাংক আপনি ক্ষতিগ্রস্ত করবেন না। এটি ইসলাম পছন্দ করে না। লোভ কম করবেন, সামান্য কিছু প্রফিটের চিন্তা ভাবনা করে, একটা কোম্পানি সম্পর্কে অ্যানালাইজ করে, ভালো করে জেনে, ভালো করে বুঝিয়ে, কোম্পানির মৌলভিত্তিক ভালো করে বুঝিয়ে, ইন্ডেক্স বিবেচনা করে, ওদের বিগত বছরের ওরা কীভাবে ডিভিডেন্ড দিয়েছে সেগুলো যাচাই বাছাই করে, কোম্পানির মালিক কর্তৃপক্ষ কেমন সেগুলো যাচাই বাছাই করে আপনি শেয়ারটা কিনতে পারেন। যদিও একটা মানে সময়ের জন্য দামটা কমে যেতে পারে, কিন্তু এই দামটা উঠবেই। ওইরকম হাজার হাজার প্রমাণ আছে। ভালো কোম্পানি কখনোই আপনার লস হয় না, টুডে টুমোরো সেটা বাড়ে। এই জন্য ভালো কোম্পানি শেয়ার কিনতে হবে, এবং একটা রিজনেবল প্রাইসে কিনতে হবে। আপনি এক বছরের দামটা অ্যানালাইজ করবেন, যে এক বছরের মধ্যে সর্বনিম্ন কত ছিল, সর্বোচ্চ কত ছিল। যেমন এক বছরের সর্বনিম্ন ছিল 300 টাকা, সর্বোচ্চ 1100 টাকা। আপনি চিন্তা করবেন 300 থেকে 350 বা 400-র মধ্যে বা 450-র মধ্যে কেনার জন্য। সোজা কথায় আপনি যাচাই বাছাই করে, এবং আপনার পোর্টফোলিও ম্যানেজার যিনি আছেন তার সাথে পরামর্শ করে আপনি শেয়ারগুলো কিনবেন, যেন আপনি ক্ষতিগ্রস্ত না হন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন।